6 মাস কলকাতায় থাকার পরে আমরা 9th মে আবার ব্যাঙ্গালোরের পথে রওনা হয়েছিলাম। সেই দিনটা ছিল একটা বিশেষ দিন, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তা সেই যাই হোক আমরা অনেক তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম, ওই জন্য রাস্তাঘাটে যদি ভিড় হয় এই কারণে। তা যাই হোক ওখানে সব হলো, সব কাজ সারা হলো। এবার আমরা ভেতরে ঢুকলাম। অনেক দিন পরেই আবার আসা ব্যাঙ্গালোর থেকে আবার কলকাতায় কবে ফিরবো জানি না। যাই হোক এবার উড়ানযাত্রী ক্যাফে একটা হয়েছে সরকারের, দোকান কই একটা করেছে, সেইখানে বেশ কফি খেলাম আমরা তিনজনে। সস্তায় কফিটা, কিন্তু ভালোই ছিল মোটামুটি, আমার খারাপ লাগেনি। সেটা খেয়ে এবার তিনজনেই কফি খেলাম, খেয়ে ভেতরে আমরা বসলাম। আমার মেয়ে একটু এদিক ওদিক গেছিলো। এবার সেখান থেকে শুনলাম যে ফ্লাইট নাকি 8 ঘন্টা ডিলে হয়েছে। এবার আমরা তো অনেকক্ষণ আগে বেরিয়েছি, খিদেও পেয়ে গেছে। এদিকে আমাদের তো ছিল ভায়া চেন্নাই ফ্লাইট ছিল। তা আমার মেয়ে ওই জন্য একটা ফুড কোর্টে আমাদের নিয়ে গেল, নিয়ে গিয়ে এবার সেখানে আমরা খেলাম। সব খাবার দাবার বেশ ভালোই ছিল, পরোটা আর অনেক অনেক কিছু ছিল, সবই ভেজ ছিল। যাই হোক খাবারগুলো খারাপ ছিল না। আবার তার সাথে মিষ্টিও ছিল, গোলাপ জামুন ছিল। ওগুলো খেয়ে আমরা ভালো ভালো ফ্যানটাও নিয়েছিল মেয়ে একটা। সব ভালোভাবে খেলাম, খেয়ে আমরা রওনা দিলাম। এবার ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে ভেতরে যাচ্ছি। ভেতরে ঢুকলাম, ঢুকে প্লেনে গিয়ে ঢুকে বসে এবার প্লেনের জানলার পাশে প্রথমে আমার হাজব্যান্ড বসেছিল, কিন্তু